হাই, এখন আমরা দেখব কিভাবে ফেসবুকে সিঙ্গেল নেম করা যায়। ফেসবুকে অনেকেই সিঙ্গেল নেম করতে চান। তো সিঙ্গেল নেম করার জন্যে কয়েকটা অ্যাপস লাগবে। আসলে কয়েকটা অ্যাপসের দরকার হচ্ছে, কিছু প্রসেস আছে। সবাই হয়তো জানে বা জানে না, ফেসবুকে সিঙ্গেল নেমটা শুধু ইন্দোনেশীয় সার্ভারে বা ইন্দোনেশিয়ানদের জন্য। আপনি যদি ইন্দোনেশিয়ার ইউজার হয়ে থাকেন তাহলে ফেসবুকে সিঙ্গেল নেম ব্যবহার করতে পারবেন। ফার্দার কেউ সিঙ্গেল নেম ব্যবহার করতে পারে না। ফার্স্ট নেম, শর নেম, লাস্ট নেম এভাবে থাকে। তো সিঙ্গেল নেমের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আহ, একটা ভিপিএন লাগবে, দুইটা ভিপিএন লাগবে। আর ইউসি ব্রাউজারটা হলে ভালো হয় ফোনের জন্য, আর পিসির জন্য যে কোনো ব্রাউজার হলেই চলে। তা আমি দেখাচ্ছি কী করতে হবে। আমি প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে আমার অনলাইন অ্যাক্টিভিটি যা আছে সব ক্লোজ করে দিব। এই যে আমি চ্যাট হেড অফ করে দিলাম। তারপর আমার যে আইডিগুলোতে এখানে মিনিমাইজে যা আছে, অনলাইন অ্যাপ্রুভ করে যেগুলো, এগুলো আমি কেটে দিলাম। কেটে দিয়ে যে আমার মিনিমাইজে কোনো অ্যাপস নাই রিসেন্টে। এখান থেকে এবার মোস্ট ইম্পর্টেন্টলি তিনটা অ্যাপস লাগবে। এই যে এই তিনটা এখানে দেখাচ্ছে, এই যে এই তিনটা: ওপেন ভিপিএন, ইন্দোনেশিয়া ভিপিএন, আর হচ্ছে ইউসি ব্রাউজার। তো আমি ইউসি ব্রাউজারটা প্রথমে অন করব। অন করে এখানে আমার আইডিটা লগ ইন করা আছে। আমার আইডিটা এখানে লগ ইন করা আছে। এই যে এখানে, এই যে একটা আইডি এখানে অবাক ইমাম নামে লগ ইন করা আছে। তো আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আইডিটাতে একবারে সেটিংসে গিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেটিংস। এখানে হোম থেকে মেবি ল্যাঙ্গুয়েজ সেটিংয়ে গিয়ে আপনাকে ল্যাঙ্গুয়েজটা দিতে হবে ভাষা ইন্দোনেশিয়া। কোন ল্যাঙ্গুয়েজটা দিতে হবে ভাষা ইন্দোনেশিয়া। এই যে এখান থেকে আপনি, এখানে এই যে দেখেন, এই জায়গাটাতে ঠিক এখান থেকে আপনি ভাষাটা দিতে পারবেন। তো এখানে প্লাসে যদি না থাকে তাহলে আপনি প্লাস থেকে দিবেন। এই যে প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে ভাষা ইন্দোনেশিয়া, এই ভাষা ইন্দোনেশিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফেসবুকের যে ভাষাটা বা থিম ল্যাঙ্গুয়েজ যেটা, ওই যে হোম, প্রোফাইল, মেসেজ, এগুলো আর কি, এগুলো সব ইন্দোনেশিয়া হয়ে যাবে। এই যে দেখেন হয়ে গেছে, কী জানি হয়ে গেছে, হোমের জায়গায় হয়ে গেছে ব্যারেন্ডা নাকি, প্রোফাইল, পিসান, এই টাইপের হয়ে গেছে। তো এবার আপনি এখান থেকে হোমে যাইতেও পারেন, নাও যাইতে পারেন। আমি প্রোফাইলে গেলাম, গিয়ে যেটা করব এটাকে মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে এই যে আমার দুইটা ভিপিএন আছে, এখানে দুইটা ভিপিএন আছে, একটা হচ্ছে ওপেন ভিপিএন আর একটা হচ্ছে ইন্দোনেশীয় ভিপিএন। এই যে ওপেন ভিপিএনটা যেটা আছে, এই ওপেন ভিপিএনটা লাগবে না। ওপেন ভিপিএনটা লাগবে না বলতে, ওপেন করা লাগবে না বা স্টার্ট করতে হবে না। স্টার্ট করতে হবে আপনাকে ইন্দোনেশিয়া ভিপিএনটা। আর এখানে মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে, এই ইন্দোনেশিয়া ভিপিএনটা হচ্ছে দেখাচ্ছি, এটা ওপেন ভিপিএনের একটা প্লাগ ইন, শুধু ওপেন ভিপিএনের একটা প্লাগ ইন। তো এখানে আপনি কানেক্ট বাটনে ক্লিক করে কানেক্ট করবেন। এখান থেকে এখান থেকে কানেক্ট করার পর আমি কানেক্টে দিলাম। দেওয়ার পর এই যে টিসিপি কানেক্টেড হোয়াইট অটো, ব্যাস কানেক্টেড হয়ে গেছে। এই যে আমার ভিপিএন কানেক্ট হয়ে গেছে। এই যে আমার এখানে ভিপিএন চলে আসছে, উপরে দেখেন ভিপিএন কানেক্ট হয়ে গেছে। তো এবার এখান থেকে আমি আমার ভিপিএনকে মিনিমাইজ করে দিলাম। আমার ভিপিএন কানেক্ট হয়ে গেছে, অর্থাৎ আমার সার্ভারটা ইন্দোনেশিয়া সার্ভার হয়ে গেছে। এবার আমি ইউসি ব্রাউজারটা অন করব। অন করে একটা রিলোড দিই। দিলাম রিলোড। দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, নাম চেঞ্জের জন্য জেনারেলি যা করতে হয় সেটিংসে যাইতে হয়। তো সেটিংস তো এখানে নাই, আসলে চেঞ্জ হয়ে গেছে। এটা চেঞ্জ হয়ে কী হয়েছে, পেঙ্গোট্রান অ্যান্ড প্রাইভেসি টাইপের হয়ে গেছে। ওই যে এটা এই লেখাটা। তো এটাতে যেতে হবে আপনাকে। এটাতে গিয়ে তারপর এই যে এখান থেকে ইনফরমেশান যেটা আছে এখানে যেতে হবে। এই ইনফরমেশান প্রিভাদি না কি যেন আছে, ওইটাতে গিয়ে ওই যে প্রথমে উপরেই আছে আমরা দেখতে পাচ্ছি নামা, নামা যেটা আছে, এই নামাতে গিয়ে নামটা দেওয়া যাবে আসলে। তো এখানে নামার সাথে ওই যে এডিট আছে, আমরা এডিটে গেলাম। এডিটে যাওয়ার পর এই যে দেখেন এখানে দেখাচ্ছে নেম লাইন নাকি, এখানে যে তিনটা স্টেপ আছে, আমরা জেনারেলি আগে যে নামগুলো দিছি এগুলা, তো এখান থেকে এগুলো আমরা চেঞ্জ করে দিব। এগুলো চেঞ্জ করে জাস্ট আগে আমরা কি করতাম, এই যে প্রথমে ফার্স্ট নেম, তারপর মিডল নেম বা স্টার নেম, লাস্ট নেম এভাবে দিতাম। তো
তো এখানে আমরা যেটা করবো, এভাবে ফার্স্ট নেম মিডল নেম না দিয়ে শুধু একটা নাম দিব, শুধু একটাতে, কারণ আমি এখন ইন্দোনেশিয়া সার্ভারে আছি, আর ইন্দোনেশিয়া সার্ভারে একটা নাম সাপোর্টেড। তো আমি দিলাম আমার নাম যেটা আছে, আমি একটা নাম আমার দিলাম। দেওয়ার পর এবার এই যে এখানে 3 যাও পার বাহান আছে, এটা হচ্ছে কনফার্মের জন্য আর কি। তো এটা দিয়ে দিলাম। এই যে নামের প্রিভিউটা দেখাচ্ছে, নামের প্রিভিউটা দেখাচ্ছে। আর এইখানে এই যে এই বক্সটা, এটা হচ্ছে পাসওয়ার্ড চাচ্ছে, আপনার পাসওয়ার্ড, আর এটা হচ্ছে আপনার নাম। তো নাম হয়ে যাবে। দেখেন আমার নাম কিন্তু আগে কি ছিল, এই যে এটা হচ্ছে আমার আগের নাম ছিল। এখন এই নামটা চেঞ্জ হয়ে আমি দিতে চাইছি কি এটা। তো এটা দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমাকে পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করে দিতে হবে। এই যে এই বক্সটাতে পাসওয়ার্ডের যে বক্স আছে, আমি এই বক্সে পাসওয়ার্ড, আমার রানিং পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব। তো রানিং পাসওয়ার্ডটা দেওয়ার আগে আমি ভিডিওটা একটু এই যে আমার পাসওয়ার্ড দিয়ে দিছি। এবার আমি জাস্ট সিম্পান পেরো বাহান নাকি কি, সিম্পান পেরো বাহানে ক্লিক করব। ব্যাস, এখানে সেভ দেখাচ্ছে, এটা ব্রাউজারে, এটা আমি ডোন্ট সেভ দিয়ে দিলাম আপাতত। আই থিঙ্ক আমার নাম চেঞ্জ হয়ে গেছে কনফার্ম হয়ে। হ্যাঁ, হয়ে গেছে। আমাকে এই যে আমার লগ ইন ইস্যু যেটা আছে এখানেও দেখাচ্ছে, আবার এই নামে যা আছে এখানেও আমাকে দেখাচ্ছে যে আমার নামটা চেঞ্জ অলরেডি হয়ে গেছে। তো এবার ব্যারেন্ডা যেটা আছে, মানে হোম যেটা আমার, হোমে ক্লিক করে দেখি ঠিক আছে কিনা আসলে আমার সব। হ্যাঁ, হোমে এই যে ওইটা ইন্দোনেশিয়ার একটা নাম্বার চাচ্ছে। তো এখানে আমি ইন্দোনেশিয়ার নাম্বার দিব না, এটা নাম্বার লকে যাইতে পারে। তো সুন এজ পসিবল আসলে আইডিটা লক যেন না হয়, সেজন্য আপনাকে কিছু কাজ করতে হবে। এক হচ্ছে আপনার অন্য আইডি যদি লগ ইন থাকে, তাহলে সেগুলোর ক্যাচ কুকি এগুলো রিমুভ করে দিতে হবে। আর আমি প্রথমে একটা কাজ করছিলাম, যেটা হচ্ছে আমার আইডিতে, সরি, আমি আইডিতে নাম চেঞ্জ করার আগে যখন ভিপিএন কানেক্ট করব, তার আগে আগে আমার যে অ্যাপস, রানিং যে অ্যাপসগুলো ছিল মিনিমাইজে, বা আমার ফেসবুক মেসেঞ্জার চ্যাট হ্যাড, এগুলো সব আমি কেটে দিয়েছিলাম। এগুলো কেটে দেওয়ার মানেই হচ্ছে আমার সার্ভার চেঞ্জ হওয়ার সাথে সাথে ওই অ্যাপসগুলো থেকেও যে ফেসবুকে লগ ইন করা আছে বা ইমেল টিমেল থাকলে ওইগুলোর সার্ভার ইন্দোনেশিয়া দেখাবে। তো আসলে ব্যাপারটা হচ্ছে বা এটা করতে হয় না, করার দরকার হচ্ছে যে যদি সেকেন্ডের মধ্যে, মানে ভিপিএন কানেক্ট করতে তো 1 সেকেন্ডের বেশি সময় লাগে নাই, বা 2-3 সেকেন্ড হয়তো লাগছে। তো এই 2-3 সেকেন্ডে তো ইন্দোনেশিয়া যাওয়া পসিবল না, তাই না? আপনি বাংলাদেশে আছেন, বা আপনি ইন্ডিয়াতে আছেন, সিঙ্গাপুর আছেন, সেখান থেকে তো আপনি ইন্দোনেশিয়াতে 2-3 সেকেন্ডে যাইতে পারেন না। তো আপনার আইডিটা যদি 2 সেকেন্ড আগে ছিল বাংলাদেশে, 2 সেকেন্ড পর ইন্দোনেশিয়াতে, তাহলে লোকে পড়াটাই স্বাভাবিক। আসলে মার্ক জুকারবার্গকে আমরা যতটা বোকা ভাবি, সে ততটা বোকা নাও হইতে পারে। তো লক করাটা তার জন্য স্বাভাবিক, না বুঝলে। যাই হোক, তো এই লকের সিস্টেমটা এড়িয়ে যাওয়ার জন্যই আপনারা সব আসলে রিমুভ করে নেবেন, আর এই আইডিটা এভাবেই থাকবে। তো এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ আছে, দেখেন বেরেন্ডা প্রোফাইল এগুলো আছে। তো এটার জন্য আমি ল্যাঙ্গুয়েজটা আবার চেঞ্জ করে আমার আগে যেটা ছিল ইংলিশ, ইউএস ইংলিশ, এটা দিয়ে দিছি। ব্যাস, আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। ব্যাস, এবার আমি স্মুথলি ইউজ করতে পারবো। তো এই ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, নো প্রবলেম। আর আইডির সুরক্ষা নিজেরটা নিজের কাছে। আর মনে রাখবেন, প্রোফাইলে, আপনার প্রোফাইলে কী কী আপলোড করলেন, কন্টেন্ট কী কী, এবং কোন কোন সার্ভার থেকে ইউজ করলেন, কোন কোন ডিভাইস থেকে ইউজ করলেন, আপনার নাম, ইমেল, বার্থডে, আর হচ্ছে ফোন নাম্বার, এগুলোর উপর ডিপেন্ড করে আসলে লকিং সিস্টেমটা। তো আপনি বিশেষ করে নাম চেঞ্জ করার ক্ষেত্রে বা সার্ভার চেঞ্জ করে যদি আইডি ইউজ করেন, তাহলে আপনার নাম্বারটা অবশ্যই ভেরিফাই হতে হবে, এবং আপনার যে ইমেল আছে ইমেলটাও ভেরিফাই হতে হবে। তো এই দুইটা ভেরিফিকেশন থাকলে এবং আপনার এনআইডি কার্ডের সাথে যদি ডাটা মিল থাকে, তাহলে আশা করি প্রবলেম হবে না। আর বলাই বাহুল্য, আপনি যদি সিঙ্গেল নাম ব্যবহার করেন, তাহলে এটা এনআইডি কার্ডের সাথে মিল রেখে হবে না। আসলে ইন্দোনেশিয়ার এনআইডি তো আর আপনার বাংলাদেশ থেকে হবে না। যাই হোক, সবাই ভালো থাকেন, ভালোভাবে কাজ করেন। সালামু আলাইকুম।